আলুর এই সহজ এই মজাদার নাস্তাটা একবার হলেও ট্রাই করবেন, বিশ্বাস করবেন না এই নাস্তাটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। খুব কম সময়ে খুব কম উপকরণে এই নাস্তাটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন সকাল এবং বিকেলের নাস্তায়। তো আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি লাল আটা। আপনাদের চাইলে সাদা আটা বা ময়দাও নিতে পারেন, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে নিতে পারেন। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো করে নেব। তো ডোটা করে তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলে আটার ডোটা অনেক বেশি সফট হয় এবং বেলতে অনেক বেশি ইজি হয়। তো আমি সুন্দর করে আটাটা ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য একটু তেল দিয়ে রেস্টে রেখে দিয়েছি। যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই ভিডিওটা একটু লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং নতুন যারা আছেন আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে গাজর আর দুটো বাজারি সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়ে প্রায় 4 থেকে 5 টুকরোর মতো গরুর মাংস নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার হাতের কাছে থাকে তার জন্য দিয়ে দিলাম, আর না দিলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপর বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব গরুর মাংসটাকে। তো এখানে আমি কুচি রাখা আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটা দেওয়ার পর খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ। আপনার হাতের কাছে যে কোনো সবজি চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে গাজর ছিল তাই দিলাম, আর এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। যে কোনো সবজি দিলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর একে একে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। এখানে আমি কাঁচা মরিচও ব্যবহার করেছি, তার জন্য গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করতেছি। এই নাস্তার মূল উপকরণটাই হলো আলু। তারপর এখানে আমি বড়ের মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে আপনারা চাইলে শুধু আলু দিয়ে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি স্বাদে ম্যাজিক 4টা মশলা ব্যবহার করেছি 5 টাকা দামের। তো এই মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিব টমেটো সস দেওয়ার পর আমি সুন্দর করে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। তারপর আমি এখানে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। সুন্দর করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে এক হাত দিয়ে ভিডিও করতেছি, তো তাই সুন্দর করে দেখাতে অসুবিধা হচ্ছে। তো এরপর একটু ঘুরিয়ে আমি রোলের মতো করে নেব। এই যে হাত দিয়ে একটু চেপে সুন্দর করে একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এইভাবে একটা ভাঁজ দিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটা পিঠার শেপ চলে আসবে, নাস্তার শেপ চলে আসবে। ঝটপট এই নাস্তাটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। সকাল কিংবা বিকেলের নাস্তায় এই নাস্তাটা হতে পারে একদম পারফেক্ট। তো মিডিয়াম হিটে এই নাস্তাটা ভেজে নিতে হবে। তো খুব বেশি আঁচ দিলে ক্রিস্পি হবে না, সুন্দর হবে না। উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য মিডিয়াম আছে এই নাস্তাটা রেডি করে নেবেন। বিশ্বাস করবেন না, এই নাস্তাটা অসম্ভব মজার হয়েছে খেতে। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি
আমি এখানে ব্যবহার করেছি বিলেতি ধনেপাতা, যেটা এই নাস্তাটার স্বাদটা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এক এক করে আমি সবগুলো নাস্তা ভেজে নিতেছি। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হচ্ছে। তো এই পর্যায়ে দেখুন আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর এবং লাগতেছে, লোভনীয় লাগতেছে নাস্তাগুলো। আপনারা বানালে বুঝতে পারবেন যে কত কম উপকরণ দিয়ে, ঘরে থাকা মশলা দিয়ে এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট বানানো যায়, হেলদি নাস্তা বানানো যায়। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ।